এটা হচ্ছে লাউ পাতার মধ্যে রুই মাছের পাতুরি। এই যে রুই মাছ, ওপরে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে। দেখুন বাগান থেকে পেঁয়াজ কলি তোলা হচ্ছে, দেখতে পাচ্ছেন পেঁয়াজ কলি তুলছে। এদিকে আরেকজন বেগুন গাছে ওষুধ দেওয়া হচ্ছে। এটা বেগুন চারা, এগুলো সমস্ত বেগুন চারা, শীতকালীন বেগুন চারা। বেগুন চারাতে ওষুধ দেওয়া হচ্ছে। আর ওদিকে একজন পেঁয়াজ কলি তুলছে। আমি একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন পেঁয়াজ কলি তোলা হচ্ছে। আর যত দূর দেখা যাচ্ছে শুধু আলু আর আলু, শুধু আলু বসানো হয়েছে, আলুর গাছ বেরিয়ে গেছে। লাউ পাতাটাও একদম সিদ্ধ হয়ে গেছে। এটাকেও আপনারা এই মাছের সঙ্গে মেখে খেতে পারবেন, মাছের সঙ্গে ভাতের সঙ্গে মেখে খেতে পারবেন। আমি একটু লেবু টেবু খেতে ভালোবাসি, মানে আমার পছন্দর কোনো সীমা নেই, সীমাহীন পছন্দ, মানে দুপুরে খাওয়া দাওয়াতে এবং রাতের খাওয়া দাওয়াতে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে একদম নতুন বছরে, নতুন দিনে। ঠান্ডা, নতুন বছর পড়তে পড়তে ঠান্ডা একটু কমেছে, মানে আকাশে মেঘটা কেটে গেছে, ঠান্ডার প্রকোপ কমে গেছে। উত্তরের হাওয়া প্রায় বন্ধ, প্রায় একদম বন্ধ। এখন অল্প অল্প হাওয়া চলছে, ঠান্ডার প্রকোপটা একদম একটু কমে গেছে। তাই আজকে এখন বাজে হচ্ছে ঘড়িতে দুপুর 3টে। খাওয়া দাওয়া করতে বসে গেলাম আপনাদের সামনে ঘরোয়া কিছু খুব সাধারণ রান্নাবান্না নিয়ে। খুব সাধারণ কী আছে বলি। পেঁয়াজ কলি দিয়ে, বেগুন দিয়ে, উচ্ছে দিয়ে ভাজা। এটা হচ্ছে লাউ শাকের চচ্চড়ি, পোস্ত আর সর্ষে বাটা দিয়ে। এটা হচ্ছে বিউলির ডাল, পোস্ত বাটা দিয়ে ফুলকপি আলু তরকারি করা হয়েছে। এটা হচ্ছে একটা ইউনিক আইটেম, খুব ইউনিক। লাউ পাতায় রুই মাছের পাতুরি, লাউ পাতায় রুই মাছের পাতুরি। এখানে 3টে কাঁচা লঙ্কা আর আছে গন্ধরাজ লেবু। আজকে এই আছে একদম সিম্পল সাদামাটা ঘরোয়া রেসিপি। রেসিপি রান্না বান্না যাই বলেন, চলুন খাওয়া দাওয়া শুরু করি। প্রথমে এই ভাজাটা দিয়ে খেয়ে নিই আগে। পেঁয়াজ কলি, বেগুন আর উচ্ছে। এই লঙ্কাটা হচ্ছে বেলডাঙ্গা। বেলডাঙ্গা যদি লঙ্কা হয়, পিওর বেলডাঙ্গার লঙ্কা, তাহলে পরে এক কামড়েই একদম কান দিয়ে আগুন বেরোবে। একদম ভয়ঙ্কর ঝাল।
আমার এই ছাদ বাগানে ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আস্তে আস্তে একটা ছাদ বাগান করার চেষ্টা করছি। নিজেদের বাড়িতে জমিও আছে, সেখানেও চাষবাস টুকটাক করছি আমি। সব কিছু আপনার সঙ্গে শেয়ার করবো, দেখাবো। তবে আমার এই ছাদ বাগানটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভাজা দিয়ে খাওয়া হয়ে গেল, এবার খাবো হচ্ছে লাউ শাকের চচ্চড়ি দিয়ে। লাউ শাক খেতে ভালো লাগে, কিন্তু এই ডাটা চাপাতে হতে অনেক সময় লেগে যায়। খুব ভালো করেছে লাউ শাকটা।
হয়ে গেল লাউ শাকের চচ্চড়ি দিয়ে খাওয়া। এবার নেব হচ্ছে বিউলির ডাল আর ফুলকপি আলু পোস্ত। একটু গন্ধরাজ লেবুর রস নিয়ে নেবো। গন্ধরাজ লেবু যদি পিওর গন্ধরাজ লেবু হয় না, গন্ধেতেই একদম পেট ভরে যায়, একদম গন্ধ। এটা বিউলির ডাল, পোস্ত দিয়ে ফুলকপি আলু। পোস্ত দিয়ে ফুলকপি আলুর তরকারি, সাথে বিউলির ডাল, ফাটাফাটি রান্না। দারুণ লাগে খেতে, দারুণ লাগে। পোস্ত দিয়ে ফুলকপির তরকারিটা সত্যি হেভি লাগছে খেতে, সাথে বিউলির ডাল রয়েছে তো এই জন্য খুব ভালো লাগছে। বিউলির ডাল দিয়ে পোস্ত হেভি লাগে খেতে, হেভি লাগে।
খুব ভালো খেলাম। পোস্ত দিয়ে ফুলকপি আলুর তরকারিটা হেভি খেলাম। ডাল বেঁচে আছে, এটা খেয়ে নিই। হেভি খেলাম। সামান্য একটু ভাত নেবো, এইটুকু ভাত আর নেবো না, কারণ হচ্ছে যে এই যে আইটেমটা আছে না, এটা একদম শুকনো ড্রাই, তো পাতুরি, তো সেই জন্য পাতুরিতে এতটা ভাত মাখা যাবে না, যেহেতু একদম শুকনো আইটেম, এই জন্য আমি এটাকে অল্প একটু ভাত নেব। এটা হচ্ছে লাউ পাতার মধ্যে রুই মাছের পাতুরি। এই মোড়কটা খুলতেই সময় লাগবে, মোড়াটা খুলতে যে কীভাবে করেছে আমার গিন্নি, এই হচ্ছে দেখুন। এই যে রুই মাছ, ওপরে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, লাউ পাতায় রুই মাছের পাতুরি। এই কাঁচা লঙ্কাটাকে ঘষে নেবো। লাউ পাতাটাও একদম সিদ্ধ হয়ে গেছে, এটাকেও আপনারা এই মাছের সঙ্গে মেখে খেতে পারবেন, মাছের সঙ্গে ভাতের সঙ্গে মেখে খেতে পারবেন। খুব সুন্দর সর্ষে পোস্ত বাটার একদম সুন্দর গন্ধ বেরোচ্ছে। নিয়ে নেবো একটু গন্ধরাজ লেবুর রস। আমি একটু লেবু টেবু খেতে ভালোবাসি, মানে আমার পছন্দর কোনো সীমা নেই, সীমাহীন পছন্দ, মানে দুপুরে খাওয়া দাওয়াতে এবং রাতের খাওয়া দাওয়াতে। আমি বেশ একটু গুছিয়ে চোপড় করে খেতে পছন্দ করি, আর সেটা যে ঘরোয়া রান্নাবান্না হয় তাহলে তো কোনো কথাই নেই। মাছটা ফ্রেশ আছে।
হেভি হচ্ছে, হেভি। খাওয়া দাওয়া শেষ, সামান্য একটু ভাত বেঁচে গেছে, যেহেতু একটা শুকনো আইটেম তো এই মাছের পাতুরিটা, সেই জন্য আর বেশি ভাত নিলাম না, একটু মানে একটুখানি ভাত রেখে দিয়েছি, বাদ বাকি সব শেষ। তো আজকের এই ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর যদি ভালো লাগে ভিডিওটা আজকের, তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর লাইক করার পরে দেখবেন যে একটা হাইপ আসবে, অবশ্যই যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন। আপনাদের একটা হাইপ আমাকে নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ যোগাবে। একটা হাইপ আপনাদের আশীর্বাদ আমার কাছে। লাইক দেওয়ার পরে অবশ্যই একটা হাইপ দিয়ে দেবেন যদি ভিডিওটা ভালো লাগে। তো আজ আসি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন, নতুন বছরে সুস্থ থাকবেন, নিজেরা ভালো থাকবেন, বাড়ির সকলকে ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। নমস্কার।